ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গোটা পশ্চিমবঙ্গ এখন যে বিষয় নিয়ে তোলপাড় সেটা হচ্ছে বিভিন্ন সরকারি নিয়োগ। যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এখন প্রায় 26,000 শিক্ষকের চাকরি, কিন্তু সুপ্রিম কোর্টে, কোথাও গিয়ে সিবিআই, কোথাও গিয়ে প্রধান বিচারপতির কোর্টে কিন্তু ঝুলছে। আবার 32,000 শিক্ষকের চাকরি, তা আবার ডিভিশন বেঞ্চে জাস্টিস তহব্রত চট্টোপাধ্যায়ের ঘর নাম্বার 11-তে ঝুলছে। আবার গতকালই একটি আলাদা ছোট্ট রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্টেরও কিন্তু গোটা প্যানেল কিন্তু বাতিল করেছে। একটু খোঁজ খবর আপনারা নেবেন, দিয়ে দেখবেন যে গতকালও কিন্তু একটি রিক্রুটমেন্ট গোটাটাই পাস করা হচ্ছে এবং সেক্ষেত্রে গোটা নিয়োগ প্রক্রিয়াকে নতুনভাবে নেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে। তো কী চলছে পশ্চিমবঙ্গে, তো সেই রকম একটা জায়গা থেকে আবার প্রশ্ন বিভ্রাট নিয়ে অভিযোগ তোলা হলো পিটিশনের তরফ থেকে, এবং এবার প্রশ্নবুল 2017 টেটের উর্দু মাধ্যমের প্রশ্নপত্রে 2017 টেটের প্রশ্নগুলো বেনিফিট অফ ডাউট এই প্রার্থী পেতে চলেছেন বরাদ্দ নম্বর খবর এমনটাই। তো চলুন বিষয়টা আমরা জানার চেষ্টা করি এই খবরের উপর। তো দেখুন, প্রার্থী তিনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর ভিত্তিতে তিনি একটি অ্যাপ্লিকেশন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদে, এবং সেখানে পেবেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনুকূলে 500 টাকাও তিনি দেন। তো সেখান থেকে তিনি একটা ওএমআর শিট কালেক্ট করেন। এই ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট দেখুন, ওএমআর অ্যান্সার শিট ফর দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2017, অর্থাৎ টেট 2017 ওএমআর শিট তিনি কালেক্ট করেন। তো তিনি প্রথমে দেখেন যে এই ওএমআর শিটে তিনি কিন্তু আনকোয়ালিফাইড, তিনি কোয়ালিফাই করতে পারেননি। তো এইরকম একটা জায়গা থেকে তিনি মামলা দায়ের করার সিদ্ধান্ত তিনি নেন, এবং সেক্ষেত্রে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া মাত্রই তিনি কিন্তু মামলাটা করেন। তো সিনপসিসে আমরা দেখবো দেন পর্ষদ কী রিপ্লাই আছে এরকম যাবতীয় মামলার ক্ষেত্রে, সেটা আমরা দেখবো। তো সিনপসিসে দেখুন, দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2017 held on 31/1/2022, but unfortunately the petitioner were shown as নট কোয়ালিফাইড ইন টেট 2017 এক্সামিনেশন। তো মোদ্দা কথা, পিটিশনার তিনি 17 টেটে বসেন এবং সেক্ষেত্রে পরীক্ষাটা হয় 31/1/2022 সালে। 22 সালে এটা মানে ডেটটা একটু ভুল আছে, 21 হবে। তো সেক্ষেত্রে তিনি কিন্তু এটাতে তিনি পাস করতে পারেননি। যাই হোক, এই সিমিলার ম্যাটারে পর্ষদের একটা বিষয় আপনাদের দেখায়, যে প্রশ্নগুলোর মানে একটি প্রশ্নগুলোর উর্দু মিডিয়ামের একটি প্রশ্নগুলো এরকম একটা মামলা দায়ের করে এই প্রার্থী। তো সেক্ষেত্রে সেম ম্যাটারের আগে কি ঘটনা ঘটেছিল, পর্ষদ সেখানে একটা এভিডেভিট দাখিল করেছিল কোর্টের ডিরেকশন। তো সেখানে আরসি বাগচি তখন তৎকালীন পর্ষদ সেক্রেটারি ছিলেন। তো সেখানে কি আছে, in view of above, considering the option of the two separate group of experts, the board has decided to give the benefit of doubt in her favor। মানে একটা মহিলা, এক্ষেত্রে পিটিশন একজন পুরুষ, ওই ক্ষেত্রে কিন্তু একজন মহিলা ছিল, সেম ম্যাটারে, সেম উর্দু মিডিয়ামের প্রশ্নপত্র ভুলের কেসে। তো বেনিফিট অফ ডাউট ইন হার ফেভার সেখানে বলা আছে, অ্যাওয়ার্ডেড হার 1 মার্ক অন দ্য পার্টিকুলার কোশ্চেন, অর্থাৎ সেই নির্দিষ্ট কোশ্চেনের জন্য তাকে 1 নাম্বার বরাদ্দ করা হয়েছিল। তাদের যে বোর্ডের যে দুটো টাইপের যে সেপারেট গ্রুপ ছিল, এক্সপার্টদের গ্রুপ ছিল, তারা সিদ্ধান্ত মোতাবেক সেই প্রার্থী কিন্তু উর্দু মিডিয়ামের প্রশ্নগুলোর জন্য কিন্তু 1 নাম্বার বরাদ্দ করা হয়েছিল। আফটার অ্যাওয়ার্ড 1 মার্ক শি ইজ হেয়ার বাই ডিক্লেয়ার্ড অ্যাজ স্টেট 2017 কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এবং 1 নাম্বার পাওয়ার পরপরই তিনি কিন্তু 2017-তে টেট পাস করে গেলেন, অ্যান্ড ইজ এন্টাইটেল টু গেট টেট পাস সার্টিফিকেট অ্যাকর্ডিং ইজ ডিউ কোর্স, অর্থাৎ সেক্ষেত্রে তিনি টেট পাস সার্টিফিকেট পাবেন। তো এই মর্মেই কিন্তু এই সিমিলার ম্যাটারের আগেও কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে। তো আগামীকাল আশা করা যায় যে এই মামলা এই রিপোর্টের ভিত্তি করে, ওই পর্ষদের দেওয়া এই রিপোর্টের ভিত্তি করে, এবং গ্রাউন্ড যেহেতু একই গ্রাউন্ড, তো সেক্ষেত্রে এই প্রার্থী কিন্তু টেট পাস করতে পারেন এবং এলিজিবল হতে পারেন, সেক্ষেত্রে টেট পাস সার্টিফিকেট পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে পার্টিকুলার রিক্রুটমেন্ট হলো, সেই রিক্রুটমেন্টও কিন্তু বসার সুযোগ তিনি পেতে পারেন। তো এই মর্মে কিন্তু মামলা দায়ের হয়েছে, এবং সেক্ষেত্রে আগামীকাল কোর্টে একটি বড় রায় 2017 টেট নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের যে বিষয়ে আমরা আলোকপাত করছিলাম, যে এবার প্রশ্নমূল 2017 টেটের উর্দু মাধ্যমের প্রশ্নপত্রে। তো মোদ্দা কথা, প্রাথমিক শিক্ষা পরিষদ করছেটা কি, সামান্য 150টা কোশ্চেন, 150টা মাত্র কোশ্চেন একটা এক্সপার্ট প্যানেল দিয়ে
150টা কোশ্চেন আর তার 4টে করে অপশান, এই তো কাজ। এইটুকু জায়গায় 14 নিয়ে এত বিভ্রাট যে 6 নম্বর প্রশ্নগুলো কোর্ট কেস করো, সেখান থেকে চাকরি চাকরি চাকরি। দেন ডিভিশন বেঞ্চের সেই অর্ডার, বিখ্যাত অর্ডার, যেখানে গিয়ে সকলকে দিয়ে দিয়ে দেওয়া বলা হচ্ছে যে সকলকে দিয়ে দাও, দেন আবার সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত করিয়েছে। অর্থাৎ আবার কোথাও গিয়ে সিবিআই রিপোর্ট দিয়ে বলছে যে না, এই প্রশ্ন ভুল করা, এটা ইন্টেনশনালি করা হচ্ছে এবং এটা একটা কি বলবো, এটা একটা ট্রাপ, যেখানে গিয়ে এই মাধ্যমে কোর্টকে জুজু দেখিয়ে যাতে চাকরিগুলো দেওয়া যায় অযোগ্য প্রার্থীদের, এরকমই কিন্তু কোথাও গিয়ে সিবিআই রিপোর্টেও অনেকগুলো মানে দেখা যাচ্ছে। তো কি চলছে ওরা পশ্চিমবঙ্গে, ভাবতে গেলে অবাক লাগছে যে প্রশ্ন ভুল, সেও ইন্টেনশনালি। 150টা প্রশ্ন এরা করতে পারে না ঠিকঠাক, তাদের ওই পর্ষদের মতন জায়গায় বসে থাকা উচিত। আবার বিভিন্ন ক্ষেত্রে এই যে 22-এর টেট হলো, সেখানেও 23টা প্রশ্ন বলে অভিযোগ রয়েছে। কোথায় যাবে লোকে, যেখানেই যাচ্ছে সেখানেই কোর্ট কেস। এক্সপার্ট কমিটি সেখানে যাদবপুর ইউনিভার্সিটির কথা উল্লেখ করে করেছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।